আসসালামু আলাইকুম বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? সবাইকে ঈদ মোবারক ও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা হয়তো যখন এই ভিডিওটা দেখছো তখন ঈদের বেশ কয়েকদিন চলে গিয়েছে, বাট আমরা টিচাররা ঈদের ছুটিতেই তোমাদের জন্য এই ভিডিওগুলো রেকর্ড করছি। তো আজকের ক্লাসে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রর তৃতীয় অধ্যায় 3B নিয়ে আলোচনা করব। এটা সরলরেখার একটা চ্যাপ্টার এবং আজকে আমাদের লেকচার নাম্বার হবে 2। শুরুতেই আমাদের এই চ্যাপ্টারে কিছু সূত্র নিয়ে আলোচনা করতে হবে। প্রথমটা হলো অন্তর্বিভক্তি সূত্র, পরেরটা হলো বহির্বিভক্তি সূত্র। অন্তর্বিভক্তি কি চলো আমরা দেখি। ধরো এ বি একটা সরলরেখা আছে। এ বিন্দু স্থানাঙ্ক হলো x1 y1, বি বিন্দু স্থানাঙ্ক হলো x2 y2। ঠিক আছে, একটা সরলরেখা আছে এ বি, যেখানে এ বিন্দু স্থানাঙ্ক আমরা জানি x1 y1, বি বিন্দু স্থানাঙ্ক জানি আমরা x2 y2। এখানে আমাকে বলা হলো এ বি সরলরেখার উপর সি বিন্দু আছে একটা, সি বিন্দু এ বি কে বিভক্ত করে। সি বিন্দু এ বি কে কি করে? বিভক্ত করে। এখন দেখো তো সি কি এ বি এর মাঝে না এ বি এর বাইরে? অবশ্যই সি এ বি এর মাঝে। তাহলে এই ধরনের বিভক্তকে আমরা বলবো অন্তর্বিভক্ত করা। এটাকে আমরা কি বলবো? অন্তর্বিভক্ত করা। আর যদি কোনো অঙ্কে আমরা দেখি যে এ বি সরলরেখা হলো এটা আর সি হলো এ বি এর বাইরে, মানে এ বির বর্ধিতাংশে সি অবস্থিত, তাহলে এটাকে বলবো আমরা বহির্বিভক্ত। বুঝতে পারছি? তো এটা হলো অন্তর্বিভক্ত আর বহির্বিভক্তর পার্থক্য। তাহলে দেখো আমরা অন্তর্বিভক্তের কিছু সূত্র নিয়ে আলোচনা করি। ধরো এ বিন্দু, এটা বি বিন্দু, এ বি এর স্থানাঙ্ক x1, y1, বি বিন্দু স্থানাঙ্ক x2, y2। এ বি কে সি m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কি অনুপাতে? m1:m2। m1:m2 হতে পারে 1:2 হতে পারে, বা 2:3 হতে পারে, বা 3:2 হতে পারে, যে কোনো একটা অনুপাত হতে পারে। ঠিক আছে, তাহলে এ বি সরলরেখাকে সি বিন্দুটা m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কি বিভক্ত করে? অন্তর্বিভক্ত। অন্তর্বিভক্ত কেন হবে? কারণ সি এ বি এর মাঝে অবস্থিত। তাহলে সি বিন্দুর ভুজ ধরলাম আমরা x, আর সি বিন্দুর কোটি ধরলাম আমরা y। তাহলে সি বিন্দুর ভুজ বের করার সূত্র, এক্স বের করার সূত্র হলো m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আর সি বিন্দুর কোটি বের করার সূত্র হবে m1y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা হলো সি বিন্দুর ভুজ বের করার সূত্র, আর এটা হলো কোটি বের করার সূত্র। তোমরা ভিডিওটাকে এই জায়গায় পজ করে তোমরা খাতায় এই সূত্রটা একদম ছবি সহ সূত্রটা তুলে নাও। এভাবে দেখবা যে এ x1, y1, বি x2, y2 বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাকে সি x, y বিন্দুটি m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করলে সি বিন্দুর ভুজ x m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, সি বিন্দুর কোটি m1y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ঠিক আছে, তোমরা এই জায়গায় ভিডিওটা পজ করে তোমরা এই পুরো সূত্রটা খাতায় নোট ডাউন করে নাও। এবার আসো আমরা বহির্বিভক্তি নিয়ে আলোচনা করি। অন্তর্বিভক্তি তো এর আগে আমরা দেখলাম যে দুইটা সরলরেখা থাকবে এ বি, মাঝে থাকবে সি। মাঝে বলতে একদম মাঝ পয়েন্টে না, এ বি এর মাঝে যে কোনো জায়গায় থাকবে সি, আর সি এর অনুপাতটা থাকবে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। তো অন্তর্বিভক্তির সূত্র নিয়ে আমরা আলোচনা করলাম। এবার চলো আমরা বহির্বিভক্তিটা দেখি। ধরো এ বি একটা সরলরেখা আছে, সেম ভাবে এই বিন্দু স্থানাঙ্ক আগের মতোই আমরা রাখলাম x1, y1, বিন্দু স্থানাঙ্ক রাখলাম আমরা x2, y2। এখন এ বি কে যদি আমরা একটু বর্ধিত করি এই পাশে, এই জায়গায় যদি আমরা সি বিন্দুটা পাই, তাহলে সি বিন্দু কি এ বি এর মাঝে অবস্থিত না এ বি এর বর্ধিতাংশের উপর অবস্থিত? অবশ্যই এটা এ বি এর বর্ধিতাংশের উপর অবস্থিত। তাহলে একটা সরলরেখার বর্ধিতাংশের উপর যে বিভক্তিটা হয় তাকে বলা হয় বহির্বিভক্তি বা বহির্বিভক্ত করা। তাহলে এখানে সি এ বি কে বহির্বিভক্ত করে। বুঝতে পেরেছি অন্তর্বিভক্ত আর বহির্বিভক্তর তফাৎটা? ক্লিয়ার সবাই? এবার দেখো, ধরি আমরা সি এ বি কে m1:m2 অনুপাতে বহির্বিভক্ত করে। m1 কি এই পুরাটা হলো m1, আর m2 হলো এই এতটুকু, বিসি হলো কি m2। তাহলে সি এ বি কে m1:m2 অনুপাতে কি করে? বহির্বিভক্ত করে। তাহলে বহির্বিভক্তর ক্ষেত্রে সি বের করার জন্য সূত্রটা কি হবে? সি এর ভুজ বের করার সূত্র হবে m1x2 মাইনাস m2x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। সেম টু সেম আগের সূত্রটার মতো, শুধু প্লাসের জায়গায় মাইনাস। সেম ভাবে কোটি বের করার সূত্র কি হবে? m1y2 মাইনাস m2y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। সূত্র সেম, শুধুমাত্র প্লাসের জায়গায় মাইনাস। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা বাচ্চারা? আর তোমরা এই জায়গায় ভিডিওটা পজ করে তোমরা সম্পূর্ণ বহির্বিভক্ত সূত্রটা লিখে রাখো। তোমরা এইভাবে লিখবে যে ধরি a x1, b x2, y2 বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাকে সি y বিন্দুটি m1:m2 অনুপাতে বহির্বিভক্ত করলে সি বিন্দুর ভুজ x m1x2 মাইনাস m2x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2, ও সি বিন্দুর কোটি m1y2 মাইনাস m2y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। ওকে বাচ্চারা, সূত্রটা তোমরা ভালো করে পড়েছো তো? আসো আমরা এবার একটা অঙ্ক প্র্যাকটিস করে সূত্রটা কিভাবে প্রয়োগ করতে হয় সেটা দেখি। ওকে, তোমরা এর মধ্যে যারা যারা এখনো সূত্রটা খাতায় তুলো নাই, ভিডিওটা ব্যাক করো, যাও সূত্র লিখো, তারপর এখানে আসবা। সূত্র লেখা ছাড়া কেউ অঙ্ক করলে একদম ফোনের ভিতর থেকে বিধান শুরু করবো।
ওকে, ধরো একটা অঙ্ক আছে, বলা আছে যে একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যা -2,3 ও 6,-8 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট। এই জায়গাটা দেখবো যে অন্তর্বিভক্ত, তার মানে এখানে কি তোমার অন্তর্বিভক্তি সূত্র প্রয়োগ করতে হবে। ওকে, তাহলে এখানে তোমার দুইটা বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিছে, বলছে -2,3 ও 6,-8। তার মানে এ বিন্দু স্থানাঙ্ক ধরলাম আমরা, যেটা ছিল x1 y1, সেটা -2,3। আর বি বিন্দু, যাকে আমরা সূত্রে x2 y2 ধরছিলাম, সে হলো 6,-8। আর অনুপাতটা কি বলছে আমাকে? 1:2। কি অনুপাত বলছে? 1:2। অর্থাৎ m1:m2 কত? 1:2। আমাকে বলছে একটি বিন্দু স্থানাঙ্ক বের করো, তার মানে আমার সি বের করতে বলছে। যে আমার সি বিন্দু বের করার ভুজকোটি বের করার সূত্র দিয়েছিলাম না, দেখো আমাকে সি বের করতে বলছে। সিম্পল, আমাকে এই বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, বি বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, আমাকে অনুপাত বের করছে, আমাকে বলছে অন্তর্বিভক্ত করছে, ওই অন্তর্বিভক্ত বিন্দুটা বের করতে। চলো এটা যদি আমি একটু ছবি আঁকি, তাহলে ছবিটা হবে এরকম। এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। এ বিন্দু স্থানাঙ্ক বলছে হলো -2,3, আর বি বিন্দু স্থানাঙ্ক বলছে 6,-8। আর এ বি এর উপর একটা সি বিন্দু আছে, ধরলাম এই যে এই বিন্দুটা হলো সি। সি এবি কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কি অনুপাতে অন্তর্বিভক্ত করে? 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমাকে সি বিন্দুর ভুজকোটি বের করতে বলছে। ক্লিয়ার? তাহলে সবাই লিখো যে দেওয়া আছে এ -2,3, বি 6,-8 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশকে সি x, y বিন্দুটি 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমি আবার রিপিট করতেছি, তোমরা সবাই খাতায় লিখবা। এ -2,3, বি -6,8 বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাকে সি x, y বিন্দুটা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অতএব সি বিন্দুর ভুজ x = সূত্র কি? m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। সবাই সূত্রটা জানি, তাই না? এবার m1 কি? ও। আর m2 কি? ও। x1 y1 x2 y2। তাহলে আমার প্রথম সূত্র কি? m1 x2 1 × 6 প্লাস m2 x1, এই m2 এই যে x1, m2 x1 2 × -2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। বোঝা গেছে বাচ্চারা? তাহলে 6, আর এখানে হইতেছে -4/3, মানে 2/3। এই সি বিন্দুর ভুজ বের করে ফেললাম আমরা। সেম ভাবে যদি আমরা সি বিন্দুর কোটি বের করতে চাই, কোটি, তাহলে সূত্রটা কি হবে? m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, সবাই এই জায়গায় ভিডিওটা পজ করবে, কেউ আলাদা না। সবাই এই জায়গায় ভিডিওটা পজ করো। কোটি সূত্র আছে, তোমার এখানে সব মান আছে, নিজে নিজে করো। নিজে নিজে করবা, আমি অঙ্কটা করব, তারপর তোমার উত্তর আর আমার উত্তরের সাথে মিলাবা। আর যদি তোমার উত্তর আর আমার উত্তরের সাথে মিলে, তাহলে কমেন্টে সবাই লিখবা ইয়েস। ওকে, ভিডিওটা এই জায়গায় পজ করো, কেউ দেখবা না, আমি এখন অঙ্ক করতেছি। পরীক্ষার খাতায় যেরকম আরেকজনের খাতা দিকে তাকায় থাকো, এইভাবে এখন তাকায় থাকবা না, পজ করো, নিজে করো। m1 এর মান 1, m2 এর মান কত? ওই y2 এর মান -8 প্লাস 2 × 3 ডিভাইডেড বাই 1 প্লাস 2, -8 প্লাস 6/3, অর্থাৎ -2/3। ওকে, দেখো তোমার উত্তর আর আমার উত্তরের সাথে মিলেছে। সি বিন্দুর কোটি হবে কত? -2/3, আর সি বিন্দুর ভুজ কত হবে? 2/3। অতএব সি বিন্দুর স্থানাঙ্ক হবে 2/3 -2/3। দেখো বাচ্চারা, সবাই কি বুঝতে পারছি? তোমরা যারা যারা ভিডিও পজ করো নাই, দেখা দেখা লেখছো, তাদের কিন্তু জীবনে কিছু হবে না। ভাইয়া কথা বললে কথা শুনতে হবে। ওকে, আর তোমাদের যাদের যাদের উত্তর ভাইয়ার সাথে মিলেছে তারা লেখো ইয়েস, আর যাদের উত্তরটা মিলে নাই তারা ভিডিওটা পজ করে আবার শুরুর থেকে দেখে আসো। তোমার হয়তো থিওরি বা ক্যালকুলেশন বুঝতে কোথাও মিস্টেক হয়েছে, তো এই কারণে এই জিনিসগুলো খুব সাবধানে করতে হবে। ওকে, তোমরা যারা এই ভিডিওটা বুঝতে পারছো, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। এই সেম অঙ্কটা তোমরা করবা, বাট এখানে অন্তর্বিভক্তর জায়গায় তোমরা করবা বহির্বিভক্ত। অন্তর্বিভক্ত জায়গায় কি হবে? বহির্বিভক্ত। এই বহির্বিভক্তের মাধ্যমে অঙ্কটা করে তোমরা অ্যান্সার বের করবা, এবং অ্যান্সারটা আমাদের কমেন্ট সেকশনে জানাবা। তোমাদের যাদের যাদের অ্যান্সার হবে তাদেরকে আমরা রিপ্লাই করবো যে তোমাদের অ্যান্সারটা হয়েছে, আর যাদের যাদের ভুল হবে তাদের ভুল আমরা ধরাই দিব, কোনো চিন্তা নেই। তাহলে এই সেম অঙ্কটা তোমাদের বহির্বিভক্ত সূত্র দেওয়া আছে, তোমরা বহির্বিভক্ত সূত্র জানো। জাস্ট এখানে প্লাসের জায়গা হবে কি? মাইনাস, 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 আর এখানে হবে কি? মাইনাস। বহির্বিভক্ত সূত্র দিয়ে তোমরা অঙ্কটা সমাধান করে উত্তরটা আমাদের কমেন্ট সেকশনে জানাও। ওকে বাচ্চারা, তোমরা বহির্বিভক্তের অঙ্কটা প্র্যাকটিস করেছো তো? যদি করে না থাকো, ভিডিওটা পজ করে আগে নিজে নিজে বহির্বিভক্তের অঙ্কটা করো, তারপরে এই অঙ্কে আসবা।
ওই অঙ্কটা না করলে কিন্তু এটা তোমাদের বুঝতে প্রবলেম হবে। ওকে, অঙ্কটা করে অবশ্যই আমাদের কমেন্টে উত্তরটা জানাবে, যাতে আমরা যাচাই করতে পারি তোমরা ঠিক বুঝতে পেরেছো কিনা। এবার চলো আমরা আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করি, এবং এটা হলো গিয়া তোমার 3B চ্যাপ্টারের সবচাইতে ইম্পর্টেন্ট অঙ্ক। তোমার যদি চ্যাপ্টার 3B থেকে এরকম বলা হয় যে একটা কোশ্চেনই আমি পড়বো, তাহলে কোন অঙ্কটা পড়বো? আমি বলবো যে এই অঙ্কটা করে যেতে। এই অঙ্কটা বোর্ডে এর আগে অনেকবার আসছে, তাই তোমরা সবাই একদম ধরে ধরে সবাইকে শিখাবো, সবাই খুব মনোযোগ দিয়ে অঙ্কটা বোঝার চেষ্টা করবে। দেখো এখানে কি বলা আছে, বলা আছে এ ও বি দুইটা বিন্দু স্থানাঙ্ক -2,4 ও 4,-5। তার মানে এ ও বি দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এ বিন্দু স্থানাঙ্ক হলো -2,4 আর বি বিন্দু স্থানাঙ্ক হলো 4,-5। তারপরে বলা আছে এবি কে সি পর্যন্ত বর্ধিত করা হলো। এবি কে করা হলো কি? সি পর্যন্ত বর্ধিত করা হলো। এলোমেলো ভাবে বর্ধিত করা হয়েছে না, এমন ভাবে বর্ধিত করা হয়েছে যেন এবি ইজিকালস টু 3BC হয়। এবি ইজিকালস টু 3BC হয়। আমাকে বলা আছে সি বিন্দু স্থানাঙ্ক বের করো। ওকে, চলো আমরা এই পুরো কোশ্চেনটাকে একটা চিত্রের মাধ্যমে নেওয়ার চেষ্টা করি, যে এটার ছবিটা আসলে দেখতে কিরকম হবে। এখানে একটা বিন্দু আছে এ বিন্দু, এ বিন্দু স্থানাঙ্ক কত? -2,4, -2,4। আর আরেকটা বিন্দু আছে বি বিন্দু, এই যে বি বিন্দু, বি বিন্দু স্থানাঙ্ক বলা আছে 4,-5। ওকে, তারপরে কি বলা হয়েছে? এবি কে সি পর্যন্ত বর্ধিত করা হলো। এবি কে কত পর্যন্ত বর্ধিত করা হয়েছে? সি পর্যন্ত। চলো এবি কে বর্ধিত করি সি পর্যন্ত। আর এমন ভাবে বর্ধিত করা হয়েছে যেন এবি ইজিকালস টু 3BC হয়। এবি ইজিকালস টু কি হবে? 3BC। আমাকে বলছে সি বিন্দু স্থানাঙ্ক বের করতে। দেখো তো অনেকটা বহির্বিভক্ত চিত্রের মতো লাগতেছে না? কিন্তু শুধুমাত্র আমার কাছে একটা ইনফরমেশন মিসিং, সেটা হলো আমাকে যদি M1 আর M2 এই ইনফরমেশনটা দেওয়া থাকতো, যে M1 এটা আর M2 এটা, এই দুটি ইনফরমেশন যদি আমার কাছে দেওয়া থাকতো, তাহলে আমরা খুব সিম্পলি বহির্বিভক্ত দিয়ে অঙ্কটা করে ফেলতে পারতাম। তাহলে এটা কোনো একটা জটিল অঙ্ক হইতো না, খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক হইতো না। কিন্তু এখানে আমার M1 M2 মানে বহির্বিভক্তের মানটা দেওয়া নেই, ঠিক আছে? এবং এই জায়গায় অঙ্কটাকে ইন্টারেস্টিং করে তোলে। তাহলে এর বদলে এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে এবি ইজিকালস টু 3BC, মানে সি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হয়েছে যেন এবি ইজিকালস টু 3BC হয়। তাহলে আমরা বলতে পারি এবি ইজিকালস টু 3BC, বা আমরা বলতে পারি এবি বাই বিসি ইজিকালস টু 3/1, 3:1 বলতে পারি অবশ্যই। তার মানে এবি যদি হয় 3, বিসি কত হবে? 1। ক্লিয়ার? তার মানে আমরা এবি কত? 3, বিসি কত হবে? 1। তাহলে এটা তো মানে বহির্বিভক্তের মতো হইল না, অনেকটা অন্তর্বিভক্তের মতোই হয়ে গেল। দেখো বহির্বিভক্তে কিন্তু একটা অনুপাত থাকতো এই পর্যন্ত, আর একটা অনুপাত থাকতো এই পর্যন্ত, কিন্তু এখানে কিন্তু এই পুরা অনুপাত আর এই ছোট অনুপাত এভাবে কিন্তু দেওয়া নেই। আমরা বের করতে পারছি এবি হলো 3 আর বিসি হলো কত? 1। তার মানে এটাকে আমরা বহির্বিভক্ত দিয়ে করব না, এই অঙ্কটাকে আমরা অন্তর্বিভক্তে কনভার্ট করে করব। এখন তোমরা অনেকে বলবো যে না ভাইয়া আমাকে অমুক স্যার শিখাইছে বহির্বিভক্ত দিয়া, এই অঙ্কটা বহির্বিভক্ত দিয়ে অবশ্যই করা যায়, কিন্তু বহির্বিভক্ত না গিয়ে আমরা অন্তর্বিভক্ত করলে আশা করি তোমরা বেশিরভাগ স্টুডেন্টরা অঙ্কটাকে বেশি ভালোভাবে রিলেট করতে পারবে। ওকে, তাহলে আমরা অন্তর্বিভক্ত দিয়ে অঙ্কটা করব। আর তোমরা যারা যারা একটু বেশি আইনস্টাইন আছো, বহির্বিভক্ত দিয়ে অঙ্কটা করতে পারো, করো, সমস্যা নাই, হবে। জাস্ট উত্তরটা মিলাই নিয়ে উত্তরটা ঠিক থাকলেই হবে। ওকে, আর যারা একটু কম বুঝতেছো তারা ভয় পাওয়ার কিছু নাই, আমরা অন্তর্বিভক্ত দিয়ে পুরো অঙ্কটা সমাধান করে দিব, একদম ধরে ধরে করব। ওকে, তাহলে আমরা এখন বলতে পারি এবি হলো 3 আর বিসি হলো 1। অতএব আমরা বলতে পারি এসি রেখাকে, কোন রেখাকে? এসি রেখাকে বি বিন্দুটা 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, বলতে পারি না? দেখো তো এই এসি রেখাকে এই বি বিন্দুটা 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে অন্তর্বিভক্তের সাথে যাচ্ছে। দেখো অন্তর্বিভক্তের মধ্যে সূত্র কি ছিল? এবি রেখাকে সি বিন্দুটা অন্তর্বিভক্ত করে, জাস্ট সেখানে বি এর জায়গায় সি এসে পড়তেছে। এসি রেখাকে বি বিন্দুটা 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ক্লিয়ার? তাহলে এখন তোমরা সবাই এই ছবিটা আঁকো, ভিডিওটা পজ করো, পজ করে আমি যে ছবিটা আঁকলাম ছবিটা আঁকো। হ্যাঁ, এটা বাদ যাবে, এটাও বাদ। এই ছবিটা আঁকো সবাই। তারপরে এই এবি ইজিকালস টু 3BC, এবি বাই বিসি ইজিকালস টু 3:1, এই সবগুলো তোমরা ভিডিওটা পজ করে খাতায় তুলে দাও। এবং তারপরে লিখবা যে ধরি a -2,4 ও সি x,y বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাকে বি 4,-5 বিন্দুটি 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ওকে, আমি আবারও বলতেছি, সবাই লিখে নাও। a -2,4 ও সি x,y বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাকে বি 4,-5 বিন্দুটি 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ওকে, তাহলে এখন কি বি বিন্দুর ভুজ, বি বিন্দুর ভুজ, এখানে আমাদের তো সূত্রে ছিল বি বিন্দুর ভুজ জানতাম না, এক্স ধরছিলাম,
কিন্তু এখন যেহেতু আমরা বি বিন্দুর ভুজটা জানি, মানে বিভক্ত বিন্দুটা, এটার ভুজ তো আমরা জানি 4, তাহলে লিখবো 4 ইজ ইকুয়ালস টু m1 x2, m1 x2 মানে 3x প্লাস m2 x1, এই m2 x1 1 ইন্টু মাইনাস 2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। দেখো বুঝতে পারছি, আগে আমার সূত্রে ছিল এবি কে সি অন্তর্বিভক্ত করে, আর এখানে আমি করতেছি এসি কে বি অন্তর্বিভক্ত করে, জাস্ট তফাৎটা এতটুকুই। দেখো আরেকটু বুঝাচ্ছি, দেখো আমার সূত্রে কি ছিল, দেখো তো সূত্রের পেজটায় তোমরা যাও, এরকম ছিল না? দেখো তো সূত্রে কি আমার এরকম ভাবে একটা চিত্র ছিল, দেখো সেম টু সেম, শুধুমাত্র সি এর জায়গায় ডি, তাহলে এটাকে আমরা মুছে দিই, এটার নাম দিই আমরা সি আর এটার নাম দিই আমরা বি। তাহলে দেখো তো x1 y1 এর জায়গায় কত আছে -2 4, x2 y2 এর জায়গায় কত আছে xy, আর xy এর জায়গায় আছে 4 5। তাহলে সূত্র কি ছিল, x মানে 4 m1 x2, এই m1 x2 m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। বুঝা গেছে? তাহলে এখান থেকে এখন আমরা x এর মানটা বের করব। তাহলে 4 হবে 3x - 2/4, অতএব 3x 18, অতএব x 6। বুঝতে পারছি? সেম ভাবে আমরা কোটি বের করব, কোটি। তাহলে কোটিতে এখানে y এর জায়গায় কত আছে -5, y এর জায়গায় কত আছে -5, তাহলে -5 m1 y2, m1 কত 3 আর y2 কি y, তাহলে 3y প্লাস m2 y1, m2 কত 1 আর y1 কত 4, 4 একে 4 ডিভাইডেড বাই m1 প্লাস m2, বা এখানে হইতাছে -20 3y প্লাস 4, অতএব 3y -24, অতএব y -8। অতএব আমার সি বিন্দু স্থানাঙ্ক কত আসতেছে 6, -8। এটাই আমার অ্যান্সার। দেখো তোমরা অঙ্কটা বুঝতে পারছো কিনা, এটা কিন্তু খুবই সিম্পল একটা অঙ্ক, জাস্ট আমি সূত্রটা প্রয়োগ করছি, সূত্রটা প্রয়োগ করে এখানে একটু ক্যালকুলেশন আগাইছি। ওকে, জাস্ট এখানে বি এর জায়গায় সি বিন্দুটা আসছে, সি এর জায়গায় বি বিন্দুটা আসছে, আমার অন্তর্বিভক্তের সূত্রটাই পুরোপুরি প্রয়োগ করা হয়েছে। ওকে, m1 x2 m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, তাহলে এটার অ্যান্সার আসছে কত 6, -8। এই অঙ্কটা বোঝা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কোনো ধরনের কনফিউশন থাকে, তাহলে তোমরা কমেন্টে আমাদের জিজ্ঞেস করতে পারো, এবং তোমরা ভিডিওটা পজ করে আবার শুরু থেকে আবার দেখতে পারো, যাতে তোমরা এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারো। এটা তোমাদের এইচএসসির জন্য এবং কলেজের পরীক্ষার জন্য এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, তাহলে এখন আমি তোমাদের জন্য বোর্ডটা ফাঁকা করে দিচ্ছি, তোমরা সবাই ভিডিওটা পজ করে পুরো অঙ্কটা তুলে নাও।